ওকে, চলো। আচ্ছা, পি ব্লক এলিমেন্ট পুজো শেষ হয়ে গেছে, নভেম্বরে এক্সাম আছে। তো সবার মনের মধ্যে একটা প্যানিক শুরু হয়েছে যে এক্সাম আছে, ক্লাস 12-এর জন্য বলছি। তো পি ব্লক এলিমেন্ট হচ্ছে সবথেকে বেশি প্যানিকের চ্যাপ্টার। ম্যাক্সিমাম কি সব স্টুডেন্টই স্যার পি ব্লক কী করে করবো, পি ব্লকে একগাদা রিয়াকশান রয়েছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো স্বাভাবিকভাবে পি ব্লকটাকে আমি যতটা পারছি গ্রুপ 17 থেকে স্টার্ট করছি। পুরো পি ব্লকটাকে করানো হবে, পি ব্লকের মধ্যে যাবতীয় যা কোয়েশ্চেন্স রয়েছে এবং যা রিয়াকশানস রয়েছে সমস্ত কিছুকে আমি প্রতিটা ভিডিওর মধ্যে করিয়ে দেবো। তো ভিডিওগুলোকে অবজার্ভ করো। আমি ফার্স্টে শুরু করছি হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তো গ্রুপ 17 এলিমেন্টস মানে কি? গ্রুপ 17 এলিমেন্টস মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলা হয়ে থাকে, আমরা সকলে জানি, মেবি জানি। ওকে, গ্রুপ 17 মানে হচ্ছে হ্যালোজেন এলিমেন্ট বা হ্যালোজেন গ্রুপ বলা হয়ে থাকে। এখানে এলিমেন্ট কারা কারা হয়? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, ফ্লুরিনে 9টা ইলেকট্রন, ক্লোরিনে 17 ইলেকট্রন, ব্রোমিনে 35খানা ইলেকট্রন, 53টা ইলেকট্রন। অ্যাস্টাটিনে কতগুলো ইলেকট্রন থাকে? অ্যাস্টাটিনে থাকবে হচ্ছে আমাদের 85 নাম্বারস অফ ইলেকট্রন দেখতে পাওয়া যাবে অ্যাস্টাটিনে। তো নিশ্চয়ই সকলের মনে আছে হ্যালোজেন গ্রুপ 17 VII এর এ গ্রুপ 17 বলা হয়ে থাকে পিরিয়ডিক টেবিলে, ক্লাস 11-এ ছিল। তো ক্লাস 11-এর চ্যাপ্টারে আমরা করেছিলাম গ্রুপ 17 এলিমেন্টস। গ্রুপ 17 এলিমেন্টসের মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, তো বেসিক্যালি আমি তো বাংলাতেই ভিডিও বানাই, তো আমাদের এটা মনে রাখার একটা ট্রিক আমি বলে দিচ্ছি। ফার্স্ট ক্লাস বিরিয়ানি ইন আরসালান। ওকে, যারা কলকাতার ছেলে মেয়ে তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে। ফার্স্ট ক্লাস বিরিয়ানি ইন আরসালান। ওকে, তো ফার্স্ট মানে ফ্লুরিন, ক্লাস মতলব হচ্ছে আমি কারোর প্রমোট করছি না কাউকে। ওকে, আমি কাউকে প্রমোট করছি না, কোনো বিরিয়ানির দোকানকে প্রমোট করছি না, ফার্স্ট মনে রাখার ট্রিক। ওকে, ফার্স্ট ক্লাস বিরিয়ানি ইন আরসালান। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে 9টা ইলেকট্রনে ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় এগুলো সকলে জানো আশা করি। অনেকে জানে না, খুব ক্লিয়ারলি বলা যেতে পারে অনেকে জানে না। ঠিক আছে, আলাদাভাবে বলার কিছু নেই, অনেকেই আছে যারা জানে না যে কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন হয়। সো দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি? ফ্লুরিনের জন্য হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে। তাহলে হিলিয়ামে যদি 2টো ইলেকট্রন থাকে তাহলে কতগুলো ইলেকট্রন হয়? 2s², 2p²। আমাদের 2s² থাকছে, তার মানে হিলিয়ামে থাকছে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। টোটাল ইলেকট্রন রাখতে হবে কটা? 9টা। তাহলে হিলিয়ামে চলে যাচ্ছে 2টো, বাকি কোথায় থাকবে? এখানে 2টো গেল, পিতে কটা যাবে? 5টা যাবে। ওকে, তাহলে 5 + 2 হলো 7, +2 হিলিয়ামে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে, তাহলে +2 = 9। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন আছে। ঠিক আছে, বোর হওয়ার কিছু নেই, যারা জানে ম্যাক্সিমাম ছেলে মেয়েই জানে। তো অনেকে আছে যারা জানে না, তাদের জন্য বলে দিলাম। আচ্ছা, হিলিয়াম, তারপরে কে আছে? তারপরে আছে হচ্ছে নিয়ান, তারপরে হচ্ছে আমাদের কে রয়েছে? নিয়ান রয়েছে। নিয়ানে কতগুলো ইলেকট্রন থাকে? 10 নাম্বারস অফ ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন থাকে, কিচ্ছু না, 3s², 3p5। ওকে, তার মানে এখানে যা হবে নাম্বার তার থেকে ঠিক এক বেশি, মতলব এখানে যদি 2 হয় তাহলে এখানে কত হবে? 3 হবে। এখানে 2 হয়েছে, এখানেও কত হচ্ছে? 3 হচ্ছে। লাস্টের নাম্বারে ইলেকট্রন নাম্বার কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না ইলেকট্রনিক কনফিগারেশনে। যেহেতু ইলেকট্রন নাম্বার চেঞ্জ হচ্ছে না বলেই তো সেম গ্রুপে বসছে। ইলেকট্রন নাম্বার যদি চেঞ্জ হয়ে যেত তাহলে কি কখনো সেম গ্রুপে বসতো? এটা তো কমন সেন্সের ব্যাপার। ওকে, তাহলে ব্রোমিন তাহলে কী হবে? ব্রোমিনে হবে আর্গান, তারপরে কত হবে? 4s², 4p5 আমাদের দেখতে পাওয়া যাবে। বাট ব্রোমিন থেকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, ব্রোমিন থেকে 3d 10 নাম্বারস অফ ইলেকট্রন কিন্তু এক্সট্রা বসবে, না হলে কিন্তু 10টা ইলেকট্রন কী হচ্ছে? 10 নাম্বারস অফ ইলেকট্রন কী হয়ে যাচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছিল। তুমি ভালো করে অবজার্ভ করো, আর্গানে টোটাল ইলেকট্রন কটা থাকে? 18 + 10 28 + 2 30 30 + 5 কত? 35 মিলল। ওকে, ব্রোমিনে তাহলে কতগুলো ইলেকট্রন আছে? 35খানা ইলেকট্রনস রয়েছে। আয়োডিনে কতগুলো ইলেকট্রনস আছে? আয়োডিনে রয়েছে হচ্ছে ক্রিপ্টন। এটা হচ্ছে একদম, আমি যেহেতু ফার্স্ট ক্লাস করাচ্ছি গ্রুপ 17-এ, সো ইনিশিয়াল প্রিলিমিনারি চ্যাপ্টার রয়েছে, এটা প্রিলিমিনারি কেস, একদম বেসিক জিনিসটাকে আলোচনা করা হবে গ্রুপ 17-এর মধ্যে থেকে। গ্রুপ 17-এর এই বেসিক জিনিসগুলোর আলোচনা করা হবে। আজ
ফার্স্ট ক্লাস হচ্ছে এই ক্লাসের মধ্যে থেকে বেসিক জিনিসগুলোকে আলোচনা করে দিয়ে তারপরে আমি গ্রুপ 17-এর রিয়াকশানস অ্যান্ড অল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যেগুলো এসেছে আমাদের সিবিএসসি, আইসিএসসি অ্যান্ড স্টেট বোর্ডে সেগুলোকে আমি ডিসকাস করব। ওকে, তো ক্রিপ্টনের পরে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, ক্রিপ্টনের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে, 4d10 5a² 5p5। ওকে, তো আমি তো আগেই বললাম এখানে যদি 2 হয় তারপরটাই কত হবে, 3 হবে, তারপরটাই কত হবে, 4 হবে, তারপরটা 4-এর পরে কী হবে, অবভিয়াসলি 5ই হবে না। আচ্ছা, অ্যাস্টাটিন আমাদের দরকার হয় না, বাট অ্যাস্টাটিন যেহেতু দরকার হয় না, বাট আমি লিখিয়ে দিচ্ছি কজ অ্যাস্টাটিন আমাদের নর্মাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে যাওয়ার জন্য কিন্তু অ্যাস্টাটিনকে লেখার দরকার পড়ে না। অ্যাস্টাটিন কিন্তু আমাদের সিলেবাসে নেই। সো আমরা কি দেখতে পেলাম, আমরা হচ্ছে নর্মালি দেখতে পেলাম কি, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আশা করি ক্লিয়ার হয়েছে সকলের কাছে ইলেকট্রনিক কনফিগারেশন। ফ্লুরিনটা কি হয়, ফ্লুরিন হচ্ছে গ্যাস হয়, ফ্লুরিন নিজে গ্যাস হয়, কালার কি হয়, লাইট ইয়েলো কালার হয়ে থাকে। ফ্লুরিনের কালার কি হয়, লাইট ইয়েলো কালার হয়, ফ্লুরিনের কালার হয় হচ্ছে লাইট ইয়েলো কালার। এগুলো অলরেডি তোমরা ক্লাস 10-এ করেছো, ঠিক আছে। তো এটাও গ্যাস হয়, তো এর কালার কি হয়, গ্রিনিশ ইয়েলো কালার দেখতে পাওয়া যায়। ব্রোমিন কি হয়, ব্রোমিন হচ্ছে লিকুইড হয়, ব্রোমিন লিকুইড অ্যান্ড কি দেখতে পাওয়া যাবে, ডিপ রেড দেখতে পাওয়া যাবে, ডিপ রেড কালার দেখতে পাওয়া যাবে। আয়োডিন হচ্ছে আমাদের বেসিক্যালি হয় সলিড হয়। এটা খুব মিসকনসেপশন রয়েছে, মিসকনসেপশনটা বলে দিই। ম্যাক্সিমাম বইয়ে থাকে আয়োডিন ভায়োলেট। আয়োডিন তখনই ভায়োলেট হয় যখন হচ্ছে আয়োডিন যদি লিকুইড স্টেটে থাকে বা গ্যাসিয়াস স্টেটে থাকে, তখনই কিন্তু আয়োডিন কেবলমাত্র ভায়োলেট হয়। সলিড স্টেটে আয়োডিন থাকলে কিন্তু সেটা ব্ল্যাক হয়। ওকে, এই মিসকনসেপশনটা যেন থাকে। এটা কিন্তু আমাদের সলিড যখন স্টেটে থাকবে তখন কিন্তু আমাদের এর কালার দেখতে পাওয়া যাবে ব্ল্যাক বা গ্রে টাইপের কালার দেখতে পাওয়া যায়। আর এটা কিন্তু একটা ফ্লুরোসেন্ট নেচার কিন্তু শো করে। আর এটা যখন গ্যাস হয়ে থাকবে তখন এটা কি কালার দেখাবে, ভায়োলেট কালার দেখতে পাওয়া যায়। ওকে, এই যে কনসেপ্টটা বললাম এটা একদম মানে ইনিশিয়াল প্রিলিমিনারি কনসেপ্ট, এটা কোনো 12-এর কনসেপ্ট নয়, ক্লাস 10 অ্যান্ড 11-এর কনসেপ্টের মধ্যে ইনক্লুডেড। ওকে, সো এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড এই হচ্ছে ফিজিক্যাল নেচার। গ্রুপ 17 এমন একটা গ্রুপ যেখানে লিকুইড, গ্যাস অ্যান্ড সলিড 3টে এলিমেন্টই দেখতে পাওয়া যায়। ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা। ওকে, আমরা এবার চলে যাচ্ছি মেন আমাদের গ্রুপ 17-এ। আচ্ছা, মুছলাম আমাদের মেন গ্রুপ 17-এর মধ্যে থেকে এবার কিছু ক্যারেক্টার আমাদের দেখতে পাওয়া যাবে যেগুলো হ্যালোজেনের মধ্যে শো করে। হ্যালোজেনরা যে ধরনের ক্যারেক্টারগুলোকে শো করে তার মধ্যে প্রথম ক্যারেক্টার আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি নাম্বার হচ্ছে কি, নাম্বার 1। আমি একটা পুরো চার্ট বানিয়ে দিচ্ছি, যে চার্টের মধ্যে থেকে সমস্ত কটা ক্যারেক্টার, ফিজিক্যাল ক্যারেক্টারগুলো থাকবে। আগে আমি ফিজিক্যাল ক্যারেক্টার করাবো, দেন আমি কেমিক্যাল ক্যারেক্টার করাবো। তো প্রথম ফিজিক্যাল ক্যারেক্টার হচ্ছে কি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি কনসেপ্টটা ভালো করে বুঝবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি বলছি, বন্ড ডিসোসিয়েশন এনার্জির মধ্যে থেকে আমাদের কি দেখতে পাওয়া যাবে। হোয়াট ইজ বন্ড ডিসোসিয়েশন এনার্জি? দেখো, আজকে ধরো হ্যালোজেন যদি থাকে, যে কোনো হ্যালোজেন এলিমেন্ট, আমি ওটাকে এক্স অ্যান্ড এক্স দিয়ে ইন্ডিকেট করতে পারি। ওকে, এক্স অ্যান্ড মতলব ক্লোরিন, ফ্লুরিন, তাকে আমি নর্মালি এক্স দিয়ে ইন্ডিকেট করলাম। এদের মাঝখানে যে বন্ডটা রয়েছে, এই বন্ডটাকে ডিস্ট্রয় করার জন্য যে এনার্জি লাগবে, দিস এনার্জি নোন অ্যাজ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তো বেসিক মোদ্দা কথাটা কি, মোদ্দা কথা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জির জন্য, যেহেতু আমাদের কোশ্চেন এমসিকিউ আসছে, সো ক্লিয়ারলি কতগুলো চার্ট কিন্তু মনে রাখবে, কিছু জিনিস মনে রাখতে হবে। পি ব্লকটা শুধুমাত্র রাট্টা মারা নয়, পি ব্লকটা কনসেপচুয়ালি মনে রাখা। ওকে, তো স্বাভাবিকভাবে আমরা কি বলবো, ক্লোরিন সব থেকে আমাকে অনেকে বলে স্যার পি ব্লকে তো এত কিছু মুখস্থ করতে হয়। হ্যাঁ, অবভিয়াসলি আমি মানি মুখস্থ করতে হয়, বাট কনসেপচুয়ালি মুখস্থ করো। এরকম নয় গাধার মতন মুখস্থ করে যাচ্ছি, এইভাবে হয় না, ঠিক আছে। পি ব্লক ওইভাবে হবে না। ওকে, তো ক্লোরিন আমাদের কি আছে, ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি সব থেকে বেশি। কেন আমি বলে দিচ্ছি, সব ক্লিয়ারলি বলে দেবো। ক্লোরিনে বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু সব থেকে বেশি হয়, তারপরে কোথায় হয়, তারপরে হচ্ছে ব্রোমিনে হয়, তারপরে হচ্ছে কোথায় হয়, ফ্লুরিনে হয়। আগে কনসেপ্টটাকে মানে আগে ঘটনাটাকে বোঝো, তারপরে আমি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। সব থেকে কম বন্ড ডিসোসিয়েশন এনার্জি কোথায় দেখতে পাওয়া যায়, আয়োডিনে সব থেকে কম বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেখতে পাওয়া যায়। এখন কোশ্চিন আছে, স্যার কেন কিসের জন্য, ক্লোরিন কি এমন মহাভারত উদ্ধার করে দিয়েছে যে ক্লোরিনের জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু সব থেকে বেশি? বলছি, দেখো, ক্লোরিনে
একটা কি দেখতে পাওয়া যায় ক্লোরিনের মধ্যে, আমরা যদি বলে থাকি প্রতিটা আমাদের হ্যালোজেনের মধ্যে কি দেখতে পাওয়া যায়, প্রতিটা হ্যালোজেনের মধ্যে আমাদের টোটাল 6টা করে ইলেকট্রন থাকে। 6টা করে ইলেকট্রন মানে লোন পেয়ার কটা? 3টে। লোন পেয়ার মানে আশা করি সকলের জানা আছে 1টা 2টো 3টে। ওকে, দেখো ক্লোরিনের মধ্যে ব্যাপারটা কি হয়, ক্লোরিনের মধ্যে একটা যে জিনিসটা বেসিক্যালি দেখতে পাওয়া যায় ক্লোরিনের মধ্যে, নিজেদের মাঝখানে ওরা একটা নতুন বন্ড ফর্ম করে দেয়, মানে ওয়ান কাইন্ড অফ কি বলবো লুজ ক্যারেক্টার টাইপ রিলেশন তৈরি করে। ঠিক আছে, অবৈধ সম্পর্ক। বলছে অবৈধ সম্পর্ক কীভাবে হবে স্যার? তো অবৈধ সম্পর্ক হওয়ার জন্য কিছু নিশ্চয়ই ক্রাইটেরিয়া দরকার হয়। তো অবৈধ সম্পর্ক হওয়ার জন্য ক্রাইটেরিয়া, মেন ক্রাইটেরিয়া যেটা রয়েছে, ক্লোরিনের কাছে পার্সোনালি কিছু ইলেকট্রন আছে। তো ভালো কথা, ইলেকট্রনকে যদি আমাকে অন্য কাউকে দিতে হয় তাহলে অবভিয়াসলি অন্য কারোর নিশ্চয়ই ফাঁকা জায়গা দরকার হবে। ওকে, রিলেট করো বাস্তবিকভাবে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই, ক্লোরিনে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমরা লিখি তাহলে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কত আসছে, আমরা একটু আগে দেখিয়েছি, এর আগে লেখালাম যে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নিয়ান। নিয়ানের পরে আমাদের রয়েছে কি 3s স্কোয়ার 3p5। তাহলে 3d যে অরবিটাল আছে সেটা কি আছে? ভ্যাকেন্ট আছে, ফাঁকা আছে, এমটি স্পেস রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। তাহলে এই ক্লোরিন দেখছে এর পাশের অরবিটালে একটা ফাঁকা জায়গা রয়েছে। সেই ফাঁকা জায়গা কোনটা? সেটা হচ্ছে 3d অরবিটাল, সেটা হচ্ছে ভ্যাকেন্ট স্পেস বা ভ্যাকেন্ট অরবিটাল দেখতে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই অবৈধ সম্পর্ক হওয়াটা ফেভারেবল হয়ে দাঁড়াবে, কজ এই ক্লোরিনের কাছে ইলেকট্রন আছে। এ কি করবে? তার পাশের ক্লোরিনকে গিয়ে তার ইলেকট্রনটাকে দিয়ে দেবে। ওকে, তাহলে এই ইলেকট্রন যদি তার পাশের ক্লোরিনকে দিয়ে দেয়, কেন দেবে? কারণ এই ক্লোরিনের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। ঘরে ঢোকার জন্য ঘরকে তো ফাঁকা রাখতে হবে না, তাহলে আমাদের যে ইলেকট্রনটাকে দিল সেই ইলেকট্রনটা কোথায় যাবে? এই ক্লোরিনের কাছে চলে যাবে। তাহলে এই ক্লোরিনের কাছে যদি ইলেকট্রন চলে যায় তাহলে এই দুটো ক্লোরিনের মাঝখানে আজকে কি তৈরি হলো? এই দুটো ক্লোরিনের মাঝখানে আজকে একটা ডবল বন্ড তৈরি হয়ে গেল। কেন? দুটো ইলেকট্রন এইখানে গিয়ে পড়েছে, তাহলে ডবল বন্ড তৈরি হয়েছে। ইলেকট্রন কে নিয়েছে? এই ক্লোরিনটা নিয়েছে। যে ইলেকট্রন নেবে তার মাথায় নেগেটিভ চার্জ হবে, যে ইলেকট্রন দেবে তার মাথায় কি চার্জ হবে? পজিটিভ চার্জ হবে। ওকে, তাহলে আমাদের এদের মাঝখানের যে ক্যারেক্টারের যে প্রবলেমের জন্য কি তৈরি হলো? আমাদের একটা ডাবল বন্ড তৈরি করে দিল। আর এই ডাবল বন্ড কি করে? কম্পাউন্ডটাকে স্টেবিলিটি দিয়ে দেয়। ওকে, ডাবল বন্ড কি করবে? কম্পাউন্ডটাকে স্টেবিলিটি দেবে। আমি মোদ্দা কথা আমি আবারও বলছি, এই ক্লোরিনের কাছে লোন পেয়ার ইলেকট্রন ছিল, সেই লোন পেয়ার ইলেকট্রন পাশের ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটালে গেল। ওকে, তাহলে পাশের অরবিটালে যখন ইলেকট্রন যাবে তখন আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, এখানে যেখানে ইলেকট্রন যাচ্ছে সেখানে হচ্ছে নেগেটিভ চার্জ হবে, আর যার কাছ থেকে ইলেকট্রন যাচ্ছে সে তো লুজ করছে ইলেকট্রন, আর ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ হয়। তাহলে কোনো অ্যাটম যদি নেগেটিভ ইলেকট্রনকে দিয়ে দেয় তাহলে সে কী চার্জ হবে? পজিটিভ চার্জ হবে। সো এ হয়ে গেল পজিটিভ চার্জ, এ হয়ে গেল নেগেটিভ চার্জ। সো এখানে তাদের মাঝখানে কি বন্ড তৈরি করলো? ডাবল বন্ড তৈরি করলো। তাহলে সিঙ্গেল বন্ড বেশি স্টেবল না ডাবল বন্ড বেশি স্টেবল? অবভিয়াসলি ডাবল বন্ড বেশি স্টেবল। একটা রিলেশনশিপের মাঝখানে ক্লোরিনের রিলেশনশিপের মাঝখানে বন্ডটা কী হয়ে গেছে? স্ট্রেংথ হয়ে গেছে। বন্ডের স্ট্রেংথটা কী হয়ে গেছে? অনেক বেশি স্টেবল হয়ে গেছে থ্রু দিস টাইপ অফ ডাবল বন্ড। তাহলে কি হবে? এদের মাঝখানের বন্ডটাকে ব্রেক করতে গেলে, এদের মাঝখানে যদি ব্রেক আপ করতে হয় বা এদের মাঝখানে যদি বন্ডটাকে ভেঙে ফেলতে হয় তাহলে কি লাগবে? বেশি এনার্জি লাগবে কি না? এটা তো সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা কি বলতে পারি? এদের মাঝখানের এনার্জিটা তার জন্য কি হবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, সো আমরা একটা কথা বলতে পারি, তার মেন কারণ ক্লোরিনে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। এই ক্লোরিনে যেহেতু ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এখানে যাচ্ছে অ্যান্ড বন্ডিংটা তৈরি হচ্ছে। সো আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ইলেকট্রনটা আমাদের একটা পাই বন্ড তৈরি করছে। আর এই পাই বন্ডটাকে কী বন্ড বলবো? পাই বন্ডটাকে আমরা বলবো হচ্ছে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং আমরা বলবো, ব্যাক
বন্ডিং বলবো। কেন পি পাই ডি পাই? বিকজ পি অরবিটাল থেকে ইলেকট্রন যাচ্ছে, ডি অরবিটালে যাচ্ছে, ডি অরবিটালে ফাঁকা আছে, ডি অরবিটালে গিয়ে ঢুকছে, তার জন্য এটাকে আমরা কি বলবো? পি পাই ডি পাই ব্যাক বন্ডিং বলে থাকবো। তার জন্য ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু সব থেকে বেশি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তো তাড়াতাড়ি করে আমাকে বলতে হবে কারণ অনেকগুলো কনসেপ্ট রয়েছে এখান থেকে। এর কনসেপ্টটা ছিল এটা। ওকে, আমি মুছলাম। এবার প্রশ্ন আসছে, স্যার তাহলে আয়োডিনের মধ্যে বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু সব থেকে কম হলো কেন, সেটা আগে এক্সপ্লেন করো। এটা তো বুঝলাম, তাহলে আয়োডিনের সব থেকে কম হলো কেন? দেখো, আয়োডিন কি আছে, আয়োডিন যদি থাকে তাহলে আমাদের আয়োডিনেও কি রয়েছে, এই ধরনের আমাদের লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আর আয়োডিনের সাইজটা কি? অনেক বড় সাইজ। আয়োডিনের সাইজটা কি হলো? বড় সাইজ। দেখো, বড় বড় জিনিস যদি পাশাপাশি থাকে না, তাকে নিয়ন্ত্রণ করা, তাকে কন্ট্রোল করা ইজ মোস্ট ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো এখানে যদি বড় বড় দুটো জিনিস যদি পাশাপাশি থাকবে, মানে ইলেকট্রন যদি পাশাপাশি থাকে, তাহলে রিপালশন কি হবে? রিপালশন কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর রিপালশন যদি বেশি হয় তাহলে কি হবে? বন্ড কি বলবে? আমি তো এই বন্ড থাকতে চাইবো না। তাহলে বন্ডটা কি হয়ে যাবে? টুক করে ধাক্কা মারবে, টুক করে বেরিয়ে চলে যাবে। ওকে, ইলেকট্রনটা কি করবে? নিজেদের মাঝখানে রিপালশন তৈরি করবে, আর রিপালশন তৈরি করলেই বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু কী হয়ে যাবে? উইক হয়ে যাবে। তো সিম্পল কথা, আয়োডিনের সাইজটা যেহেতু বেশি আছে, আয়োডিনের সাইজটা বড় হওয়ার জন্য তাদের মাঝখানে রিপালশনটাও বেশি। কিসের রিপালশন? ইলেকট্রনের রিপালশন। ঠিক আছে, আবার বড় সড়ো এসব লিখে এসো না এক্সামে। তো দেখো, ইলেকট্রনিক রিপালশন আমাদের কি আছে? বেশি আছে। আর ইলেকট্রনিক রিপালশন যদি বেশি থাকে তাহলে কি হয়ে যাবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু সব থেকে কম দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, ইলেকট্রনিক রিপালশন, অন্য কিছু না। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা যেটা বলবো, যেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের, এবার আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জির ভ্যালু বলে দিয়েছি। ক্লোরিন কেন হয় বেশি, আয়োডিন কেন হয় কম, আমরা ক্লিয়ারলি বলে দিতে পারলাম। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, আমি দিয়ে লিখছি বিকজ ট্রেনটা সেম হয়, তার জন্য একই আমরা লিখে দিচ্ছি। ওকে, বয়লিং পয়েন্ট আমরা বলছি। ওকে, দেখো, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কী হয়? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের ট্রেন্ডটা আমাদের যেটা দেখতে পাওয়া যায়, আয়োডিনের জন্য সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হয়, তারপরে ব্রোমিনের জন্য হয়, তারপরে কার জন্য হয়, তারপরে ক্লোরিনের জন্য হয়, তারপরে আমাদের হয় ফ্লুরিনের জন্য। ওকে, তো প্রশ্ন আছে, স্যার কেন হয়, সেটার কনসেপ্টটা বলো। দেখো, আয়োডিনের সাইজটা বড় সেটুকু আমি জানি, আর যত সাইজ বড় হবে না, অ্যাট্রাকশান তত বাড়বে। ওকে, বাস্তবিক রিলেট করে নাও। আচ্ছা, আমাদের অ্যাট্রাকশান তখনই ইনক্রিজ করবে যখন সাইজ বড় হবে। তাহলে আয়োডিনের সাইজ যদি বড় হয় তাহলে অ্যাট্রাকশান কী হবে? দুটো আয়োডিন মলিকুলের মাঝখানে অ্যাট্রাকশান আমাদের কি দেখতে পাওয়া যাবে? অ্যামং দ্য আয়োডিন মলিকুলসগুলোর মাঝখানে, অন্য কিছু ভেবো না। আচ্ছা, আয়োডিন মলিকুলসগুলোর মাঝখানে আমাদের কি দেখতে পাওয়া যাবে? আয়োডিন মলিকুলসগুলোর মাঝখানে এটা একটা আয়োডিন, এটা একটা আয়োডিন, এটা একটা আয়োডিন, এটা একটা আয়োডিন, মানে আমি এক একটা আয়োডিন মলিকুল রাখছি। আচ্ছা, এই যে এদের মাঝখানে যে অ্যাট্রাকশান ফোর্সটা রয়েছে, অ্যাট্রাকশান ফোর্সটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই অ্যাট্রাকশান ফোর্সের ভ্যালুটা কী হবে? কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে। কেন? সাইজ বড়, আর সাইজ বড় হলেই পজিটিভ নেগেটিভ চার্জ বেশি থাকবে, আর পজিটিভ নেগেটিভ চার্জ বেশি থাকার জন্য মলিকুলগুলো কী হবে? কম্প্যাক্ট হবে। তার জন্যই তো আয়োডিন সলিড হয়। আয়োডিন কেন সলিড হলো? বিকজ আয়োডিনের মধ্যে ইন্টার মলিকুলার যে অ্যাট্রাকশান ফোর্সটা সেটা অনেক বেশি আছে। কি বললাম? ইন্টার মলিকুলার অ্যাট্রাকশান ফোর্স কী আছে? অনেক বেশি আছে। আর অনেক বেশি থাকার জন্য আয়োডিন নিজে সলিড হয়, আর তার জন্যই আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কী হবে? ইনক্রিজ করবে। বাট ফ্লুরিন কী হয়? আমি প্রথম যখন লেখালাম ইলেকট্রনিক কনফিগারেশন, ফ্লুরিন কী বললাম? ফ্লুরিনটা কী ছিল? গ্যাস ছিল। আর ফ্লুরিন যদি গ্যাস হয়, ইন্টার মলিকুলার যে অ্যাট্রাকশান ফোর্স সেটা কী হয়ে যাচ্ছে? ডিক্রিজ করে যাচ্ছে। আর অ্যাট্রাকশান যদি না থাকে, তাহলে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কী করে বেশি হতে পারে? তো স্বাভাবিক কনসেপ্টের কথা যে অ্যাট্রাকশান, তোমার আবার তোমার বন্ধু বা তোমার বান্ধবী যাই বলো না কেন, বা তোমার যার সাথেই, তাদের মাঝখানে যদি অ্যাট্রাকশান ভালো থাকে তাহলে কী হবে? তাদের যে বন্ধুত্ব সেটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি দিতে হবে। সিমিলারলি আমাদের
কেমিস্ট্রির মধ্যেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। কী হচ্ছে ফ্লুরিনে, কী হচ্ছে ফ্লুরিন গ্যাস দেখতে পাওয়া যাচ্ছে বিকজ ফ্লুরিনের মধ্যে মলিকুলার অ্যাট্রাকশনের অ্যামাউন্টটা কী আছে, কম আছে। আর মলিকুলার অ্যাট্রাকশনের অ্যামাউন্ট যখন কম আছে তখন ফ্লুরিন কী হচ্ছে, গ্যাস হয়ে থাকছে, এবং তার জন্য এর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টও কী হচ্ছে, লো হয়ে যাচ্ছে। বাট আয়োডিনের জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আমাদের বেশি থাকার জন্য আমাদের কী দেখতে পাওয়া যাচ্ছে, তারা সলিড হয়ে থাকছে অ্যান্ড এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেশি থাকছে। ওকে ওকে, চলো এবার হচ্ছে নাম্বার 3। আমরা যেটা বলবো এখান থেকে নাম্বার 3 আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনথ্যালপি আর আয়োনাইজেশন এনার্জি। ক্লাস 11এও ছিল যদিও এটা। আয়োনাইজেশন এনথ্যালপি বা আয়োনাইজেশন এনথ্যালপি or আয়োনাইজেশন এনার্জি আমরা বলবো। ওকে, আয়োনাইজেশন এনথ্যালপি যদি আমরা বলে থাকি, এটা কিন্তু এবার একটা কনসেপ্ট আছে যে এটা কিন্তু মলিকুলের জন্য অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে অ্যাটমের জন্য অ্যাপ্লিকেবল। হোয়াট ইজ মলিকুল? I2, Br2, Chlorine 2, Fluorine 2, এরা হচ্ছে কি মলিকুল, দুটো অ্যাটম মিলে একটা ডাই অ্যাটমিক মলিকুল তৈরি করেছে। ওকে, আয়োনাইজেশন এনথ্যালপির ভ্যালু সব থেকে যদি আমরা বেশি বলে থাকি সেটা আমাদের কার জন্য দেখতে পাওয়া যাবে, আয়োনাইজেশন এনথ্যালপি যদি আমরা বলি তাহলে আমাদের আয়োনাইজেশন এনথ্যালপি ক্লোরিনের জন্য আমাদের সব থেকে বেশি দেখতে পাওয়া যায় আয়োনাইজেশন এনথ্যালপির ভ্যালু। সো আমরা যদি এখান থেকে আয়োনাইজেশন এনথ্যালপি বলে থাকি তাহলে সব থেকে বেশি হচ্ছে আমাদের দেখতে পাওয়া যাবে ফ্লুরিনের জন্য, ওটা নট ক্লোরিন, আমি ভুল বলেছিলাম, ক্লোরিনের জন্য সেকেন্ডে হবে, ফ্লুরিনের জন্য সব থেকে বেশি হবে, ক্লোরিনের জন্য, তারপরে হবে ব্রোমিনের জন্য, তারপরে হবে আয়োডিনের জন্য। আমি কিন্তু এখানে কিন্তু 2 দিইনি বিকজ 2 দিইনি, কজ এরা কিন্তু অ্যাটম। ওকে, ফ্লুরিনের জন্য সব থেকে আয়োনাইজেশন এনথ্যালপি কেন বেশি? বিকজ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নিজের ইলেকট্রনকে নিজের কাছে আটকে ধরে রাখবে। তাহলে কি ইলেকট্রন বেরোতে পারবে? আয়োনাইজেশন এনথ্যালপি মানেটা কি? এই ধরো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এই নিউক্লিয়াসের বাইরে কি আছে? ইলেকট্রন রয়েছে। তাহলে আয়োনাইজেশন এনথ্যালপি মানে কি? এই লাস্ট অরবিটালে যে ইলেকট্রনটা আছে তাকে বের করার জন্য বাইরে থেকে যত এনার্জি দিতে হয় সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনথ্যালপি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলছি, নিউক্লিয়াস আছে, লাস্ট আর মাঝখানে, এবার তোমরা কোশ্চেন করো স্যার মাঝখানে কি ইলেকট্রন নেই? হ্যাঁ, কেন থাকবে না, অবশ্যই আছে ইলেকট্রন, বাট আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি যে লাস্টের যে ইলেকট্রনটা সেটাকে বাইরে থেকে যে এনার্জি দিয়ে বের করতে হয় সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনথ্যালপি। ওকে, এবার ফ্লুরিনে তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? নিজের ইলেকট্রনকে নিজের কাছে আটকে ধরে রাখা, মানে কন্ট্রোলিং পাওয়ার। আমাদের নিজের ইলেকট্রনকে নিজের কাছে যদি ফ্লুরিন বেশি করে ধরে রাখে তাহলে আয়োনাইজেশন এনথ্যালপি কী হবে? আয়োনাইজেশন এনথ্যালপি স্বাভাবিকভাবেই ন্যাচারালি সেটা তো বেশিই হবে না, তার জন্য ফ্লুরিনের আয়োনাইজেশন এনথ্যালপির অ্যামাউন্টটা অনেক বেশি দ্যান দ্যাট অফ ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। আর আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কী আছে? অনেক কম, ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম আছে, তার জন্য আয়োডিনের আয়োনাইজেশন এনথ্যালপি সবথেকে কম। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা কিন্তু মাথায় রাখবে, ফ্লুরিনের জন্য হয় 4.0, ক্লোরিনের জন্য হয় 3.5, ব্রোমিনের জন্য হয় 2.8 আর আয়োডিনের জন্য হয় 2.5। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, এটা একটু এদিক ওদিক হতে পারে। ওকে, আমি এগুলোই লিখি, সো আমি এটাকে এখানেই এভাবেই লিখলাম, এক্সপ্লেন করলাম, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 4 আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন গেন এনথ্যালপি। ওকে, ইলেকট্রন গেন এনথ্যালপি, আচ্ছা, ইলেকট্রন গেন এনথ্যালপির যে কনসেপ্টটা আমরা এখান থেকে দেখতে পাই সেটা কীরকম হয়? সেটা হচ্ছে সব থেকে বেশি হয় ক্লোরিনের, তারপরে হয় ফ্লুরিনের, তারপরে হয় ব্রোমিনের, তারপরে হয় আয়োডিনের। কেন হয়? বুঝিয়ে দিচ্ছি কেন হয়। দেখো, ক্লোরিনে ইলেকট্রন গেন এনথ্যালপি সব থেকে বেশি। আচ্ছা, আমি একটু কনসেপ্টটা বলে দিই, ইলেকট্রন গেন এনথ্যালপি মানেটা কি? ইলেকট্রন গেন এনথ্যালপি কথার অর্থ হচ্ছে যে লাস্টে কোনো একটা ইলেকট্রনকে বাইরে থেকে এনে লাস্ট অরবিটালে জায়গা দেওয়ার জন্য যে এনার্জি লাগে, লাস্টের অরবিটালে বাইরে থেকে কোনো ইলেকট্রনকে নিয়ে আসার জন্য যে এনার্জি লাগে তাকে বলা হয় ইলেকট্রন গেন এনথ্যালপি বা ইলেকট্রন এফিনিটি বলা হয়ে থাকে। ওকে, তাহলে এবার প্রশ্ন আসছে, তুমি বাইরে থেকে কাউকে নিয়ে আসছো, তোমাকে আনলেই তো হলো না, তাকে তো ঠিকঠাক করে রাখতেও হবে না। তো স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারি, যদি ইলেকট্রন গেন এনথ্যালপি যদি ক্লোরিনের সব থেকে বেশি, কেন ক্লোরিনের ফাঁকা জায়গা বেশি আছে। ওকে,
আমি একটু আগে বারে বারে বলে দেখালামও কেন ক্লোরিনে ফাঁকা জায়গা বেশি আছে, বিকজ ভ্যাকান্ট বা এমটি স্পেস রয়েছে, ভ্যাকান্ট ডি অরবিটাল রয়েছে। এর আগের কোশ্চেনটা যখন বললাম তখনই দেখিয়েছি। তাহলে ক্লোরিন কি করবে, ক্লোরিনে যদি বাইরে থেকে একটা এক্সট্রা ইলেকট্রনকে আনেও তাহলে ওখানে ইলেকট্রনিক রিপালশন অতটা দেখতে পাওয়া যাবে না। ধরো একটা ক্লোরিন তার বাইরে থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসলো, ওকে, একটা ইলেকট্রনকে বাইরে থেকে নিয়ে আসলো, তাহলে ক্লোরিনের তো ফাঁকা জায়গা পড়ে আছে, ওই ইলেকট্রনকে কি করবে, ওই ফাঁকা জায়গার মধ্যে রেখে দেবে। তাহলে ইলেকট্রনগুলোর মাঝখানে যে রিপালশান, একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনকে যে ধাক্কা দিচ্ছে তার জন্য যে রিপালশান হচ্ছে, সেই রিপালশানটা অনেক মিনিমাইজড হয়ে যাবে কোথায়, ক্লোরিনের জন্য। বাট ফ্লুরিনে দেখো সে ফাঁকা জায়গাটা নেই, তার জন্য ফ্লুরিনে কী হচ্ছে, ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু ক্লোরিনের থেকে কী হচ্ছে, কম হচ্ছে। মানে বাইরে থেকে যদি আমি ইলেকট্রনকে আনিও তাহলে কিন্তু ফ্লুরিন অতটা বেটার পজিশন দিতে পারবে না যতটা বেটার পজিশন ক্লোরিন দিতে পারবে। আশা করি আমার কথা বোঝা গেছে, ওকে। আর ব্রোমিনের কথা তো ছেড়েই দাও, কজ ব্রোমিনে একেই এক্সট্রা বেশি ইলেকট্রন রয়েছে, ও আবার নতুন কি ইলেকট্রন কী আনবে, ঠিক আছে। মানে একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকতে নতুন আর একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে আনার একটা প্রবণতা, সেটা রিলেট হচ্ছে কার সাথে, ইলেকট্রন গেন এনথালপির সাথে, ওকে। আচ্ছা, আয়োডিনে কি আছে, আয়োডিনে তো আমি বলেই দিলাম, আয়োডিনে এক গাদাখানিক ইলেকট্রন রয়েছে, ও আবার ইলেকট্রন কি আনবে, তো স্বাভাবিকভাবে আয়োডিনের জন্য ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু কী হচ্ছে, সব থেকে আমাদের কম দেখতে পাওয়া যাচ্ছে। আয়োডিনের জন্য ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু সব থেকে কম দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাস, এই হচ্ছে কতগুলো ফিজিক্যাল ক্যারেক্টার অফ দ্য পি ব্লক এলিমেন্ট, মানে গ্রুপ 17 হ্যালোজেন এলিমেন্টের মধ্যে দেখতে পেলাম। এর পরের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড যেগুলো রয়েছে, মানে কোনগুলো রয়েছে, এর নেক্সট ক্লাসে আমি কি করাবো, এইচএফ করাবো। এইচএফ, এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোফ্লুরিক অ্যাসিড, তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড তাদের রিয়াকশানসগুলো, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারগুলোকে নেক্সট ক্লাসে, মানে পরের ক্লাসে করানো হবে। এটা গেল হচ্ছে বেসিক ক্লাস ফর আমাদের হ্যালোজেন। পুরো পি ব্লক কিন্তু এভাবেই আমি শেষ করে দেবো। গ্রুপ 17 শুধুমাত্র হয়েছে, আমাদের কিন্তু পুরো 12-এ গ্রুপ 15 রয়েছে, গ্রুপ 16 রয়েছে, গ্রুপ 17 রয়েছে অ্যান্ড গ্রুপ 18 রয়েছে। সো শুধুমাত্র 17 চলছে, আমি মানি অনেক বড় চ্যাপ্টার পি ব্লক, ওকে, ঠিক আছে, চলো।